ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তারপরেই তিনি যখন ঘটনাস্থল পরিদর্শনে যান তখনই বিক্ষোভ দেখান এখানকার বেশ কিছু বাসিন্দারা। তারা বলছেন যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেখানে তাদের অফিস রয়েছে, তাদেরকে কেন ভেতরে যেতে দেওয়া হচ্ছে না? মন্ত্রীকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে, তাদেরকে কেন দেওয়া হচ্ছে না? তারা আরও অভিযোগ করছে বেশ কয়েক বছর ধরেই কেমিক্যাল কারখানা এখানে রয়েছে, তবে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যে আবাসনে আগুন লেগেছে সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, অভিযোগ করছেন তারা। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেন, কেমিক্যাল রাখা হয়েছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে, তারপরেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেমিক্যাল থাকে সেক্ষেত্রে শাস্তি দেওয়া হবে। আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে। আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার যিনি, তারই পাশের বাড়ি, ও বলছিল গাড়ি একটু আসতে, আমরা দেরি ঠিক হয়নি। তার কারণ হচ্ছে, দেখুন, ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে। ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরনো বাড়ি এবং বাড়িটা ভগ্নদশা একটা অবস্থা, এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায়। তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে, কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল, সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে। কোনো লোকের ইনজুরি কোনো কিছু হয়নি, কোনো কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি, কিন্তু খুব পুরনো বাড়ি। আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব। শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশও এখানে আছে, পুলিশকে আমি বলবো যদি কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা করবার ফায়ার সেটা করবে। আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেখতে হবে, জানতে হবে, আমাদের ভেতরে যেতে হবে। এখানে পুলিশ আমাদের আটকালে আমরা মানব না, আমরা দেখতে যাবই। যখন আগুন লেগেছে তখন আমরা প্রাণে পরোয়া করি না। আমরা বাসিন্দারা, আমাদের অফিস রয়েছে, অফিস, আমরা অ্যাডভোকেট, আমরা আইনজীবী, আমাদের ব্যাংক কোঅপারেটিভে আমাদের অফিস রয়েছে। আমার অফিস ফার্স্ট ফ্লোর, আমার অফিস ফার্স্ট ফ্লোর। আমার নাম অ্যাডভোকেট। না, আমরা কেউ জানি না এই ব্যাপারগুলো। আদৌ এখানে রাসায়নিক স্টোর করা হয় কি আছে আমরা সেটাই জানি। আমাদের বিল্ডিং এর অবস্থা, আমাদের বিল্ডিংটা বহুদিন কোনো মেরামতি কিছু করা হয়। হ্যাঁ, আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না? আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা চাইছি শুধুমাত্র আমরা ঢুকতে, আমাদের চেম্বারগুলো অফিসগুলো দেখে নেন যে কেমন আছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখন আপনারা ওয়েট করুন, বোঝানো হয়ে গেছে। আমরা গিয়ে আমরা চাইছি আমাদের সামান্য ঢুকতে দেওয়া হোক, আমরা গিয়ে নিজেরা চেক করে চলে আসবো যে আমাদের অফিসের কন্ডিশন সেটা আমরা জানতাম না, আমরা কেউই জানি না। আমরা কখনো শুনছি এখানে সিলিন্ডার বাস করেছে, কখনো শুনছি কেমিক্যাল ছিল, ইনফ্লেমেবল আর্টিকেল। আমরা এই ব্যাপারে কোনো রকম কিছু অবগত নই। আমরা জানলে হয়তো চেম্বার নিতাম না। এইটা নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো। এই দেখুন, এই বাড়ি আগুনে, এই বাড়িটা আগুনটা পুড়ে গেছে, তারপরেও কোনো কেয়ার করা হয়নি। এইটা এই পাশে 4 থেকে 5 বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল। হ্যাঁ, এই বিল্ডিং, এই 5 নম্বর গ্রাস্টিং প্লেস। কিছু করেনি। আমাদের কেমিক্যালের সবাই জানে, আমরা মন্ত্রী মশাইও জানে। পুলিশ আমাদের কোনো রকম অ্যাক্সেস দিচ্ছে না। আমরা বাড়িওয়ালাকে রোজ বলা হয়, মন্ত্রী বলছেন কতটা খতিয়ে দেখে ব্যবস্থা নেই। দমকল মন্ত্রী আমাদের কথা বলবেন না। আমাদের সব শেষ আছে।